আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি, সুস্থ আছি। ঈদুল ফিতরের ঈদ মোবারক। তো আজকে আমরা ঈদের দিনে আসলাম, মানে আমরা ঢাকাতে আছি ঈদের মধ্যে। তো ঢাকা কিন্তু ঈদের মধ্যে অনেকটাই ফাঁকা, একদম রাস্তাঘাট, মানে আমরা দেখতে পাচ্ছি যে রাস্তাঘাটে একদম লোকজন নেই, মানুষজন নেই। তো আমরা আজকে সকাল থেকে আমাদের ভিডিওটা স্টার্ট করছি। তো সকালে ঘুমের থেকে ওঠার পরে আমরা নামাজ পড়তে গেলাম বিভিন্ন জায়গায়। এখানে কিন্তু ঢাকাতে মানে গ্রামের মতো না, মসজিদেও ঈদের নামাজ হয়, 2 থেকে 3টা মানে জামাত হয়। এরপর হচ্ছে আপনার বড় বড় যে মাঠ আছে সেক্টরে, বিভিন্ন সেক্টরে মাঠের মধ্যে জামাত হয়। তো আমরা মাঠের মধ্যে নামাজ পড়লাম, 3টা জামাত হয় এরকম 1 ঘন্টা পর পর। الحمد لله على ما أعطانا من الإنعام ووفق لنا لإتمام فريضة الصيام في شهر رمضان وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي هدانا إلى دين الفطرة دين الإسلام প্রিয় মুসলিম ভাইরা, যারা এখন পর্যন্ত ঈদের জামাতে শুরু করতে পারেন নাই, বাহিরে অপেক্ষারত, তাদের উদ্দেশ্যে বলছি, এখানে এটি ছিল ঈদের শেষ জামাত। 9টায় একটি জামাত আসছে আমাদের মাগফিরা মসজিদে। মাগফিরা মসজিদে আপনারা দ্রুত চলে যান, ওখানে 9টায় শেষ জামাত। আপনাদের অবগতির জন্য জানানো গেল। আসসালামু আলাইকুম। আর গেটের মধ্যে আমরা খুব সতর্ক থাকি। নামাজ পড়ে মানুষ বের হচ্ছে। তো এরপর আমরা বাসায় যেয়ে রেস্ট নিলাম, খাওয়া দাওয়া করার পরে এখন বের হইলাম বিকালের দিকে। তো আমরা ঢাকা শহর একটু ঘুরবো, বিকালের ঢাকা শহরটা কেমন ঈদের দিন সেটাই আমরা দেখবো। তো সবাই সাথেই থাকুন, আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো যাই আমরা ঢাকাতে রিক্সা নিয়ে ঘুরছি। ঢাকা অনেকটাই ফাঁকা, আর ফাঁকা ঢাকার মধ্যে কিন্তু রিক্সা দিয়ে ঘোরাটার মজাই আলাদা। তো আমার সাথে আছে ফাহাদ, আমার ছোট ভাই, অনেক কাছের একটা ছোট ভাই, অনেকদিন পরে দেখা। আর আমার ইউটিউব চ্যানেলে ওর আজকে ফার্স্ট ভিডিও, মানে ও আসছে ফার্স্ট। আর ও এবার মানে যে কোনো একটা কারণেই হোক ও ঢাকা ঈদ করতেছে, আমরাও ঢাকা ঈদ করতেছি। তো ওরও অনেক মনটা খারাপ যে গ্রামে বা এলাকায় ঈদ করতে পারতেছে না, আমাদেরও মন খারাপ। তো এরপর 2জন মিলে আমরা বের হইলাম ঢাকাতে, যে কিভাবে মানুষ ঢাকায় ঈদ উদযাপন করে। ফাহাদ কিন্তু মানে ভালো কবিতা জানে এবং অনেক সুন্দর কথাবার্তা বলে। তো আমরা এখন যাব দিয়াবাড়ি। দিয়াবাড়িতে ঘুরবো, কারণ দিয়াবাড়ি কিন্তু মানুষ এমনি ঈদ ছাড়াই কিন্তু মানে যে কোনো অকেশনে কিন্তু দিয়াবাড়ি মানুষ যায় ঘুরে। তো আমরা একটু যেয়ে দেখি যে দিয়াবাড়ি আসলে মানুষজন আছে নাকি বা কেমন কি অবস্থা। এই দিয়ে ভালো পরিমাণে মানুষ, অনেক মানুষ, মানে আরো সময় যত যাবে মানুষ তত পারবে না। অনেকে কিন্তু ঘুরতে আসছে দিয়াবাড়ি। এই যে এই পাশে একটা মেলার মতো মানে বসছে, এই যে এই পাশে পুরো মেলা।
এইদিকে একদমই খুবই জমজমাট, মানে এইখানে এসে না এই ফাহাদেরও মনে হইতেছে ঈদ ঈদ। এই যে প্রচুর মানুষ এই জায়গায়, আসলে ঈদের মানে আমেজটা এরকমই হওয়া উচিত। একটা মানে একদম মেলার মতো একটা পরিবেশ, ছোট বাচ্চারা খেলতেছে। কি খাওয়া নাকি আখের রস খাবা? লেবুরটা তো আমার কাছে ভালো লাগে না, কিন্তু আখেরটার মধ্যে যে আবার বরফ তারাটা ভালো, এখানে আবার বরফ দেওয়া। আর এটা তো আছে হলো আমরা 18 নম্বর সেক্টর পার্ক, 18 নম্বর সেক্টরের যে ব্রিজটা ওই জায়গায়, লেকটা অনেক সুন্দর। এই হচ্ছে 18 নম্বর সেক্টর। আমরা চলো ওই সাইডে যাই, ওই সাইডের ইটা ভালো, মানে ভিউটা ভালো। এই পাশে মানুষ প্রচুর, আর এই দিকে তো মানে প্রচুর মানুষ। তাদের এই জায়গা কেমন লাগে? এদিকে তো মোটামুটি আর কি গণবসতি, আর ঈদের দিন মানুষ একটু বেশি। মানে মানুষজন এই দিয়ে আসে ঘুরতে। এখন উত্তরের মধ্যে এই যে এখানে আবার নৌকা চালানোর সিস্টেম আছে। এটা ই করবা নাকি? এটা কি বলে এটারে? এটা তোমারই কায়াকিং নাকি কি? কায়াকিং কায়াকিং বলে। আচ্ছা চলো আমরা ওই দিক দিয়ে হাইটা আসি, পরে যদি মন চায় তাহলে যাবো না। আর এরা তো নেয় টাকা প্রচুর পরিমাণে। এর মতো নদীতে একদম গ্রামীণ একটা পরিবেশ ফাহাদ নাকি? হ্যাঁ। ঢাকার ভিতরে মানে গ্রাম। এই যে এই পাশেই মনে হচ্ছে যে একদম বড় বড় বিল্ডিং, মানে ঢাকার একটা মানে ছোঁয়া। আবার এই পাশে এইদিকে যদি আমি ধরি মনে হইতেছে একদম গ্রাম। ফিলটা কি পড়ে এই পাশে ধরলে মনে হয় যে গ্রামের মধ্যে আছি, আবার এই পাশে ধরলে মনে হয় যে না শহর। শহরের মধ্যে আমরা আছি। আর এইদিকে তো মনে হয় অনেক মানুষ ঘুরতে আসে। এদিকে ভালো চাষাবাদ হয়, বিভিন্ন শাকসবজি থেকে শুরু করে সবকিছু। পরিবেশটা অনেক ঠান্ডা। আর এই যে লেক, এখানে নৌকা চালায়। জায়গাটার মধ্যে আলাদা মানে একটা শান্তি আছে। গরমের মধ্যে এদিকে মানে শাকসবজির মানে করতেছে, যত্ন করতেছে ঈদের দিন। লেকে ভালো পরিমাণ মাছ আছে। আর এটা মনে হয় ড্রেন, ওই যে তোমার বিভিন্ন মেক্টরের থেকে মনে করো পানি যাতে লেগে যায় নাকি? হ্যাঁ এই দিকের থেকে মানে পানি নাই মা, এই দিক দিয়ে মানে এই ড্রেন দিয়ে আসে। এখানে বৈশা মানে অনেকে বৈশা মাছ ধরে, ভিউটা অস্থির। ওই যে ওই পাশে মেট্রো স্টেশন দেখা যাইতেছে। মেট্রো মানে স্টেশন বলতে মেট্রো লাইন। পরিবেশটা আর কি সত্যি আর কি অসাধারণ। মানে আমরা কিন্তু আসছি প্রচুর গরমের মধ্যে, হ্যাঁ, প্রচুর যেমন ওই যে ওরে দেখলে বোঝা যাইতেছে কি পরিমাণ মানে এত গাইমা পরিমাণে গেছে। গরম, মানে এই গরমের মধ্যে আর কি অলরেডি আর কি আমার শরীর আর কি গেমে গেছে আর কি already। ঘামছে, কিন্তু এই জায়গায় এসে মানে ঠান্ডা মানে লাগতেছে। এই জায়গাটার মধ্যে আর কি মোটামুটি আর কি রোদ নাই বললে আর কি চলে, মানে ঠান্ডা একটা। তবে আমরা যে গ্রামে যাওয়ার যে একটা আক্ষেপ করতেছিলাম যে গ্রাম আসলে মিস করতেছি ঢাকার ভিতরে, এই জায়গার মধ্যে এইখানে আইসা কিন্তু মোটামুটি আর কি গ্রামের মানে গ্রামের ফিলটা কিন্তু আর পাইতাছি না। পাইতেছি। মানে গ্রামের মানে অভাবটা আর কি করতেছি না। গ্রামের মানে মানে আমরা গ্রামে যে আর কি মনে হইতেছে আমরা গ্রামেই আছি। বুঝ করতেছিলাম, মানে এই প্লেসটার মধ্যে আসার পরে আর কি আমরা গ্রামের আর কি অবস্থাটা ফিল করতে পারতেছি। আর জায়গাটা অসম্ভব রকমের সুন্দর আসলেই, মানে দেখে চোখ জোড়ানোর মতো। আর সামনে একটা হয়তো বা নদীর মতো আছে, আমরা একটু দেখি সামনে যায় নদী আছে নাকি। চলো ওই আমরা সামনের দিকে আগে। হ্যাঁ চলো। বহু প্রাচীন একটা বট গাছ, আর বট গাছের নিচে দেখো আরো মনে হয় ঠান্ডা, একদম প্রাকৃতিক এসি, একদম লেক পাড়ের মানে সাথেই বট গাছটা। শহরের মধ্যে আর কি বট গাছ, এই বট গাছ গুলো হচ্ছে আর কি গ্রামের দিকের মধ্যে আর কি এগুলো আর কি আগে দেখা যেত, কিন্তু আর গ্রামে কিন্তু তোমার এই যে বট গাছের আশেপাশেই কিন্তু বাজার হয় হ্যাঁ, বেশিরভাগ বাজারে দেখবে গ্রামে বট গাছ আছে। আর এই পাশে তোমার মনে হিন্দুদের একটা মনে করো যে ইয়ের মতো আছে, মন্দিরের মতো আছে, হ্যাঁ। ওই যে দেখা যাইতেছে না
ওটা হচ্ছে একটা হিন্দুদের মন্দির। এই পাশে ফুলডাই একটা আবাসিক এরিয়া, 18 নম্বর সেক্টর। এটা মনে হয় হিন্দুদের একটা মন্দির। আমরা একদম লাস্ট সীমানায় চলে আসছি এই লেকের। এটা একটা নদী এইখানে। আর এই জায়গায় মানে এই জায়গার ভিউটা কিন্তু ফরহাদ এটা ফাহাদ হচ্ছে অনেক কি সুন্দর। সম্ভবত আর কি একটা বিল বিল, নদী তো ওই যে ওই পাশে দেখো অনেক বড় কিন্তু ইটা আর কি বিশাল বড় একটা ওইদিকে। বিল। আর আমরা আসছি তো একদম ওই মাথা থেকে, ওই পাশের মাথা। এই যে এই জায়গায় দাঁড়াইলে ওই ব্রিজটা দেখা যাবে। আমরা যে ব্রিজে আমরা মানে আমরা রিক্সা থেকে নামছিলাম, ওই যে একটা ব্রিজ দেখা যাইতেছে, এই যে এই ব্রিজের এইখানে মোটামুটি আর কি আমরা অনেক জায়গায় আর কি হেঁটে আসছি। অনেকটুকু জায়গা হাইটে আসছি। আর এই জায়গায় আসার পরে মানে ঢাকার ভিতরে যেমন আমরা যে ছিলাম 7 নম্বর সেক্টর বা 14 নম্বর সেক্টর, আমরা যে জায়গায় ছিলাম ওই জায়গায় কিন্তু এই প্রচুর একটা পরিবেশটা গরম প্লাস অস্থির অস্থির একটা ভাব ছিল। মানে এইখানে আসার পরে আর কি আমরা মোটামুটি আর কি গ্রামের একটা মোটামুটি ফিল পাচ্ছি। একদম মানে শরীর ঠান্ডা হয়ে যাওয়ার মতো একটা অবস্থা। আমার মনে হয় যে মানুষ যদি অতিরিক্ত মানে বেশি শরীর গরম মানে- পড়ে, হ্যাঁ, মানে শরীর ঠান্ডার জন্য এই দিকে আসতে পারে পারফেক্ট একটা মানুষ। আর কি প্লেস। একদম গ্রামীণ পরিবেশ, মানে ঢাকার ভিতরে এরকম পরিবেশ পাওয়াটা মানে এটা হচ্ছে আর কি ঢাকার ভিতরে আসলে আর কি ভাগ্যেরই ব্যাপার। গ্রামের একটা ফিল। এই যে কি ঠান্ডা একটা বাতাস। প্রচুর বাতাস, আর এইখানকার বাতাস আর কি প্রচুর আর কি ঠান্ডা, মানে শীতল আবহাওয়া আর কি যেটাকে বলা হয়। হুম। এইটা ওইটার লইয়া আছিল এমপি সাহেবের অন্তর ধরাচ্ছে এটা হচ্ছে মাছের খামার না? এটা 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 মন্দির। এটা মন্দির এই জায়গায় কি মসজিদ করে নাই? মসজিদ ভিতরে ভিতরে মসজিদও আছে। এই মন্দিরটা কি এটা কি এই মানে সেক্টর 18 নম্বর সেক্টরে মন্দির এটা ভিতরে মন্দির আছে, মসজিদও আছে হ্যাঁ মসজিদ ভিতরে ভিতরে। ও মানে হসপিটালও আছে, তেলা মসজিদ না হাসপাতাল করণের আশা আছে করবো আর কি করোনার আশা আছে। আর এটা হচ্ছে মাছের ফিশারি। এটা কি এমনি নর্মালি কি কোনো নদী নাকি বিল? না এটা বিল বিল নাম কি? আগে ধান করতো আর কি এটা পানি উন্নয়নের জায়গা মানে পানি উন্নয়নের জায়গা, এমনি কোনো নাম নাই বিলের? ইয়া মিরপুরের মিরপুরের পল্লবী থানার মানে এটা উত্তরের মধ্যে পড়ে নাই না? না এই সে উত্তর সীমানা ওই মিরপুরের ওই মানে এই মানে সীমানা আমরা এখন দাঁড়ায় আছি কি মিরপুরের ভিতরে, মিরপুর। আর এই সেক্টর এটা হচ্ছে উত্তরের মধ্যে। ভিতরে। তবে ওই যে বিল্ডিং করা আছে মিরপুরের ভিতরে ওই যে ওই পাশের বিল্ডিং, ওই ওয়ার্কারদের ওইগুলা কি ওইগুলা সত্যি মন্ত্রণা ওই যে মেট্রোলের গড়বাই নষ্ট হয়েছে কইরা উড়াইছে বিল্ডিং এখন তো আর দশই নেই আচ্ছা তাইলে এই জায়গায় এখন এখনো মাছ চাষ করা হয়? মাছ চাষ করে না করবা হিরে সারব না কি ছাড়বে। আর আপনি দেখাশোনা করেন? আপনার বাড়ি কই? বরিশাল। ঈদে বাড়ি যান নাই? যাইতে পারিনি এখন যাই 4 দিন পর যাই আর কি কয়েকদিন পরে যাবেন, ঈদের পরে। আর আর থাকেন কয়জন এই জায়গায়? ওইটার ভিতরেই এটার ভিতরে থাকেন, একটু দেখা যাবে? একটু দেখি মামা কই থাকে। জায়গাটা কিন্তু সুন্দর, বাতাস মনে হয় অল টাইম নাকি? আচ্ছা একটা যেহেতু আসছি এই জায়গাটা মিস করতে যাইতাছি না। দুর্গম একটা এরিয়া, বাঁশ দিয়া মানে বাঁশের শাকুর মতো এই দিক দিয়ে হাইটা যাওয়া লাগতেছে। দুইজন? এখন আপনি একা নাকি? ও আসবেন না এই জায়গায়? রিক্স পুরা। অনেক বড় একটা খাল।
এখানে মাছ চাষ করে, ওই যে একটু আগে যে কাকার সাথে দেখা হয়েছে ওই কাকা এবং সাথে আরেকজন থাকে, ওনারা এই জায়গায় থাকে। মাঝখানে ওই যে একটা দেখো দ্বীপের মতো, এই যে গাছ আছে এই জায়গায়, দেখছো এই জায়গায় কিন্তু ভালোই শান্তি আছে। কিন্তু এই যে ময়লা এগুলোর জন্য আর কি দেখতে একটু খারাপ লাগতেছে, এগুলা পরিষ্কার করে ফেলাইলে আরো ভালো হবে। আর এখন তো পানি অনেকটা কম, তোমার কিছুদিন পরে কিন্তু একদম পানি ভরপুর হবে। পানি বর্তমানে তো আমরা- আর এই বিল্ডিং গুলাতে যারা থাকে, এখনো তো এই বিল্ডিং এ কেউ থাকে না, মানে এরা যারা থাকে এদের তো মনে হয় ফ্যান আর এসি টেসি কিছুই লাগবে না। হ্যাঁ, মানে এইখান থেকে আর কি যে পরিমাণে আর কি বাতাস, তারপর বিলের পারে মানে জায়গাটা তো এমনিতে আর কি সুন্দর একটা পরিবেশ, এই জন্য আর কি এখানে সত্যি আর কি অনেক ভালো লাগে। এখানে ছোট একটা মসজিদও আছে। এই যে এর থেকে আমরা নামাজ পড়ে, এই যে এই বিল্ডিং গুলা এখন দেখা যাচ্ছে, এটাই বললো যে এটা পল্লবী বা মিরপুরের মধ্যে পড়ছে। আর এটা উত্তরবঙ্গ। আর এই যে এগুলা হচ্ছে উত্তরা, এগুলা উত্তরা আর এগুলা মিরপুর। পানি মোটামুটি মানে একদম গ্রামের আমাদের হ্যাঁ। ওইরকম না। টিউবওয়েলের পানি। লাগবো না। হ্যাঁ, মন্দিরটা ভালো হয়ে দেখা যাইতেছে। অনেক সময় দেখি মনে হয় যে আবার মসজিদ নাকি। যে ঘরটা মানে মানে অনেক সুন্দর। হ্যাঁ, বিলের উপরে। হ্যাঁ, এদের মানে কোনো ফ্যান বাতাস মানে ফ্যান এসি টেসির কোনো কিছুর দরকার নেই। একটু ভিতরে আমরা যা দেখাইলামই, আবহাওয়াটা মানে সত্যি অসাধারণ। অনেক সুন্দর। আর মসজিদে আমরা যে মসজিদে নামাজ পড়লাম, মসজিদটা মনে করো মসজিদটা একবারে টিনের, কিন্তু এইসব মসজিদে কিন্তু গ্রামের ভিতরে যে ছোট ছোট মসজিদ, এইগুলাতে কিন্তু নামাজ পড়লে একটা আলাদা একটা শান্তি পাওয়া যায়। শান্তি পাওয়া যায়। আবার এই জায়গাতে ওটা মানে মেট্রো পল্লবীর স্টেশন নাকি, এটা নাকি উত্তরা দক্ষিণ, উত্তরার যে আর কি উত্তরা দক্ষিণ। উত্তরা ওই যে মামা যে ছাগলের কথা কইছিল, এই যে ছাগল 15-16টা ছাগল আছে, এগুলো আর কি এগুলা দেখাশোনা করে, প্লাস হচ্ছে মাছ চাষ করে। ও এই পাশেও তোমার ওই যে কায়াকিং যেটা করে ওটারই আছে, এই জাতে মনে হয় করে বেশিরভাগ না। হ্যাঁ, এই স্পেসটা দেখো অনেক সুন্দর, কিন্তু তাহলে এই দিয়ে মনে করা যাইতে পারলে ওই যে ওই পাশেরটাই কিন্তু ভালো, মেট্রো স্টেশনের যে ওই পাশে। ওটা একবার আর কি রাস্তার আর কি পাশে। হ্যাঁ, একদম মেট্রো স্টেশনে যদি আমরা এই যে এই পাশে জায়গা ওই জায়গা থেকে যদি উঠা যায়, ওটাও সুন্দর। আর এই পাশে একটা মাঠের মতো আছে সুন্দর হ্যাঁ, স্পেস, কিন্তু আসলে দিয়াবাড়ির মানে মানে সত্যি আমরা তো অনেক বছর ধরে দিয়াবাড়ি ঘুরি, কিন্তু এই সব স্পেসে কিন্তু আমরা আমাদের আশা হয় না। অসাধারণ। তো চলো আজকে আমরা ভিডিও দেখি কোন পর্যন্ত যা করতে পারে। আমরা চাইছিলাম যে 7 নাম্বার সেক্টরের দিকে যাব, ঠিক আছে, চলো ভাই। দেখি ওই দিকে যাওয়া যায় নাকি। যে এখানে বড় একটা ব্যানার আছে, ষোলোহাটি ইউথ কায়াক ওয়ার্ল্ড। তো এই মানে নৌকা যে চালায় এটারে মানে কায়াক ওয়ার্ল্ডই বলে নাকি। হ্যাঁ, তো সামনে আমরা যেয়ে দেখি। মানে এখানে আমি আজকে ফার্স্ট মনে হয় আসা হইতেছে, এর আগে আসা হয় নাই। সামনে একটা মাঠ, আর দুই পাশে হচ্ছে হলো লেক। হ্যাঁ, এই জায়গাটা অনেক সুন্দর, নৌকা চালানো যায়, কায়াক ওয়ার্ল্ড বলতেছে। এই যে এইখান থেকে মানে এইখানে মনে হয় টিকিট কাউন্টার, আর ওই পাশে আছে একটা টিকিট কাউন্টার, ওটা মানে মেট্রো স্টেশনের ওই দিক দিয়ে যাওয়া লাগে, মেইন রোড দিয়ে যাওয়া লাগে। আর এটা হচ্ছে ভিতরের সাইডে। হ্যাঁ, আর এই পাশের লেকটা কিন্তু অনেক বড়, এই দেখতে একটু বিশাল। আর এই পাশেরটা ছোট।
এই যে এই পাশেটা ছোট সাজানো। তো আমরা একটু ইয়ের দিকে যাই, চলো ওই মাঠের ওই দিকে যাই। আমাদের তো ওইভাবে মানে আমার ছিল না, পরে মানে একদিন আসা লাগবে, কয়েকজন মিলে আইসা পরে। এই জায়গাটা আর কি সবচাইতে আর কি বেশি সুন্দর লাগতেছে। হ্যাঁ, এই জায়গাটা কিন্তু আসলে সুন্দর। মানে ঈদের দিন আমরা কিন্তু আসলে প্রাকৃতিক পরিবেশ বলতে আর কি মনে করছিলাম যে বোরিং যাবে, কিন্তু আইসা মানে দিয়াবাড়ি আসছি, এর মধ্যে দিয়াবাড়ি আসার পরে কিন্তু এটা মনে হয়েছে যে দিয়াবাড়ি আর কি করবো, যে দিয়াবাড়ি তো দেখার মতো কোনো কিছু নাই, খালি আমরা বউ বাজারে চিনি দিয়াবাড়ি, কিন্তু দিয়াবাড়িতে কিন্তু আসলে ঘোরার মতো, বইসা আড্ডা দেওয়ার মতো সুন্দর প্লেস এইগুলা প্লেস। এই জায়গার মধ্যে আসার পরে আর কি যে প্রাকৃতিক পরিবেশের আর কি যে একটা ফিল, হ্যাঁ মানে আর কি আমরা এই জায়গার মধ্যে আর কি ওই ফিলটা কি পাইতেছি। একদম, এখানে কিন্তু মানে ফ্যামিলি, ফুল ফ্যামিলি সহ, বাচ্চা কাচ্চা সবাই আসছে, বন্ধু বান্ধব সবাই আসে। মানে এখানে সবাই এসে আড্ডা দিচ্ছে, পরিবেশটা সুন্দর, অনেক সুন্দর সত্যিই পরিবেশ। মনোমুগ্ধকর একটা পরিবেশ। হ্যাঁ, তো আমার কাছে মনে হইতাছে যে আর 7 নাম্বার দেওয়া হবে নাকি জানি না, বিকালটা অন্তত এই জায়গায় কাটানোটাই আমার কাছে মনে হইতাছে যে বেশি বেস্ট ওয়ে আমাদের জন্য। হ্যাঁ, পচা। এই যে এই পাশে বন্ধু বান্ধবরা মিলে এক গ্রুপ বসে আড্ডা দিতেছে উদযাপন করতে। তো সবাইকে আবার ঈদ মোবারক জানাচ্ছি। ঈদ মোবারক জানিয়ে আজকের ভিডিও আমরা এখানেই শেষ করব। আমরা চাচ্ছিলাম যে এখান থেকে আবার সেক্টরের ভিতরে যাব, 7 নাম্বার সেক্টরে যাব, যদি টাইম থাকে 7 নাম্বার সেক্টরে যাওয়ার তাহলে আমরা যাব, হয়তো ওইখানে কিছু একটা দেখাবো। তবে ভিডিওটা এখানে আমরা শেষ করব, হয়তো সন্ধ্যার পরে ওইখানে আমরা একটা ক্লিপ নিতে পারি 7 নাম্বার সেক্টরের ভিতরে কোনো আয়োজন হয়েছে নাকি, এইটুকুই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করে জানাবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। মানে টোটাল তোমার আজকের দিনটা কেমন লাগছে বলো এই মানে স্পেসে এসে? আজকে তো মানে ঈদের দিন, মানে ঈদের দিন আমরা দিয়াবাড়িতে আসছিলাম। দিয়াবাড়িতে আসার পরে আমরা মোটামুটি দিয়াবাড়ি সব জায়গায় আর কি ঘুরলাম। বাট এই জায়গার মধ্যে আর কি আমরা যে আর কি মানে ফিলটা আর কি পাইতেছি, মানে সত্যি এটা অসাধারণ। অসাধারণ। আর ঈদের দিন মানে ঈদ মানে তো আনন্দ, আর ঈদ মানে তো আনন্দ, মানে আনন্দই মোটামুটি কাটছে বিকালের পর আনন্দেই, থেকে। মানে ঈদের বিকেলটা আর কি আমাদের বলতে গেলে মোটামুটি আনন্দই কাটছে। আচ্ছা, যাই এটাই। হোক, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, সবার জন্য শুভকামনা রইল। আচ্ছা, আসসালামু আলাইকুম। বিদায়। মানে ফাহাদের কাছ থেকে আমরা বিদায় নিলাম। আর এই যে পরিবেশটা আরেকবার দেখুন, একদম।